হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো দেখা হলো আবার অনেকদিন পর আপনাদের সাথে। এখন আজকে তো আসলে কথাবার্তা বলবো এই ফোরবি এফআইটা নিয়েই। আজকে অন্য একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো। আসলে অনেক তো ভালো ভালো বললাম, খারাপ কিছুও শেয়ার করি আপনাদের সাথে। খারাপ বলতে আসলে অনেকগুলাই দিক আছে যেগুলো আসলে একদমই পছন্দ না, প্লাস বাইক কেনার পরে আসলে অনেকগুলা প্রবলেম ফেস করা লাগছে আমার। তো মেইন প্রবলেম কিছুর কথা বলি। একে তো বাইক যখন নতুন কিনলাম তখন তো বাইকের একটা প্রবলেম হয়েছে যে মিটারে পানি ঢুকে। তো মিটারে পানি ঢুকে এটা ওয়ারেন্টি ক্লেম করছি, সার্ভিস সেন্টারে জানাইছি। এখন সার্ভিস সেন্টার থেকেও ওয়ারেন্টি অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এখনও হাতেই পাই নাই। অক্টোবরের 8 তারিখে ওয়ারেন্টি ক্লেম করছিলাম, আর আজকে হলো ডিসেম্বরের 28 তারিখ, এখনও আমি মিটার হাতে পাই নাই। মানে কি যে একটা অবস্থা। যাক, আসলে এই গাড়িটা নিয়ে মেইনলি প্রবলেম হইতেছে পার্টস সংক্রান্ত কিছু সমস্যা। সার্ভিস নিয়ে তেমন একটা ঝামেলায় পড়তেছি না, ঝামেলা হইতেছে শুধুমাত্র পার্টসগুলা নিয়ে, পার্টসগুলা পাইতেছি না। তো এই আরেকটা সমস্যার কথা বলি যে ওভারলে দিয়ে দিলাম, বাইকের সামনের ফ্রন্ট ক্যালিপারটা লিক করে। মানে ভাই, একটা বাজে একটা অভিজ্ঞতা আমার। আমার আগের বাইকটার মধ্যেও সেম, ফোর বি এক্স কানেক্টের মধ্যে এইরকম ছিল, আবার এই এফআইটার মধ্যেও সেম, সামনের ক্যালিপারটা লিক করে। মানে ক্যালিপারটা লিক করতে করতে মানে এমন অবস্থা এখন আমার। এই যে মাস্টার সিলিন্ডারটা দেখতেছেন যে এটার অয়েল প্রায় শেষের দিকে চলে আসছে, এইরকম একটা অবস্থা। তো এটা সার্ভিস সেন্টারে দেখাইছি কয়েকবার, কিন্তু কয়েকবারই টাইট দিয়ে দিছে, বলছে আর হবে না। বাট প্রবলেমের সলিউশন এখনো পাই নাই। প্রবলেমের সলিউশন মনে হয় আমার এটা চেঞ্জ করা লাগবে। বাট রিসেন্টলি আবারও আমি দেখাইছি আমার থার্ড সার্ভিসের সময় দেখাইলাম, ওনারা খুললো। খুইলা ওনাদের বললাম আমি যে পুরা একদম ফ্লুইডটা ড্রেন দিয়ে আবার নতুন করে ফ্লুইড দেন। আগের ফ্লুইড তো প্রায় শেষই। তো ওনারা ফ্লুইড দিছে, ফ্লুইড দিয়ে লাগাই দিছে। তো এখন কাহিনী হয়েছে গিয়ে আপনার, লিক তো আসলে করতেছে এখনো। ওনারা কি করছে, ওনারা উপরের নাটটার মধ্যে সুতা পেঁচাই দিয়া জাস্ট নাটটা টাইট দিয়া দিছে যাতে লিক না করে। বাট তাও কোনো কাজ হয় নাই, লিক করতেছে। জিনিসটা আসলে খুব বাজে লাগতেছে আমার কাছে, যে মানে এই জিনিসটা আসলে একদমই ভালো লাগতেছে না। এইরকম একটা মানে এমন সমস্যা ভাই, কি কারণে মানে বাইক বানায় একটু ভালো করে বানাইলেই তো হয়, ম্যানুফ্যাকচারিং তো একটু ভালো করে করলেই হয়। তো এইসব মানে এই সমস্যাগুলা একটা মানে ঝামেলার বিষয় মেনলি। তো আপাতত এই সমস্যা পাইতেছি। আর একটা সমস্যা পাইতেছি আমি ক্লাচটা নিয়ে। এখন আমার গাড়ি মোটামুটি প্রায় 6,000 কিলোর কাছাকাছি চলছে, বাট আমার ক্লাচ কেবলটা নষ্ট হয়ে গেছে। কেবলটা ফুলে ফুলে গেছে জায়গায় জায়গায়, কেবলটা ফুলে ফুলে গেছে। এখন কেবলটা নষ্ট হয়েছে, কেবলটাও পাইতেছি না। সার্ভিস সেন্টারে তেজগাঁও কল দিছি, রামপুরাতে কল দিছি, কোথাও এই কেবল নাই। তার উপর আর একটা সমস্যা, আসলে আমি জিনিসটা কিভাবে এক্সপ্লেন করবো বুঝতেছি না। আপনার আমাদের যেই নতুন যে লিভারটা দিছে, অ্যাডজাস্টেবল লিভার, এই লিভারটার কারণে আমি একটা মানে মারাত্মক একটা ঝামেলা পাইতেছি। জিনিসটা আসলে যখন আমি বাইকটা চালাইতেছি, যখন ক্লাচ ধরতেছি, ছাড়তেছি, গিয়ার চেঞ্জ করতেছি, আমি বুঝতে পারতেছি যে ক্লাচটা ধরলে মনে হইতেছে না যে আমার ক্লাস প্লেটটা ইঞ্জিনে ফ্রি হইতেছে। এরকম গিয়ার চেঞ্জিং নিয়ে অনেক একটু ঝামেলায় পড়া লাগতেছে। মেজর ইস্যু না, বাট এটা জাস্ট লিভারটা চেঞ্জ করলেই হয়ে যাবে। আর ক্লাচ কেবলটা তো আমার অলরেডি শেষ 6,000 কিলোমিটারেই। মানে এমনটা তো হওয়ার কথা ছিল না, বাট হয়ে গেছে, কি করব আর। এখন সামনে ইনশাল্লাহ ক্লাচ সেট আপটা চেঞ্জ করার চিন্তা ভাবনা আছে। এখন ভাবছি আমি দুইটা অপশন রাখছি আমার কাছে। ফোর বি এক্স কানেক্টেড যে ক্লাচটা, ওইটা অনেক সফট, ওইটা সবাই ইউজ করছে, অনেক সফট ক্লাচটা। প্লাস দেখছি অনেকজন ইউজ করতেছে, ভালো মানে ভালো ফিডব্যাক পাইতেছে। আর সেকেন্ডলি আর একটা অপশন আছে যে আরসিবির ই টু ক্লাচও কিন্তু আপনারা মোটামুটি প্রায় সবাই হয়তো জানেন যে ই টু ক্লাচ অনেক সফট হয়। তো চাইতেছি আমি যে ক্লাচ লিভারটা চেঞ্জ করে ই টু অথবা আগের এক্স কানেক্ট যে ওইটার ক্লাচ লিভারটা ইউজ করার জন্য। ওইটা ইউজ করলেই ইনশাল্লাহ প্রবলেমটা সলভ হয়ে যাবে আশা করি আমার। এগুলাই আসলে প্রবলেম ফেস করতেছি আমি বাইকটা কেনার পর থেকে। আপনারাও যদি ফেস করেন তো ইজিলি ফিক্স করতে পারবেন।
বড়সড় কোনো ইস্যু না, বাট একটু ট্যাকটিক কাজে লাগে আর কি, সলিউশন করা লাগতেছে। যেমন ক্লাচ লিভারটা নিজে থেকেই চেঞ্জ করা লাগবে যদি ভালো পারফরমেন্স চান বা ভালোভাবে রাইডটা এনজয় করতে চান, তাহলে মাস্ট এই কাজটা করাই লাগবে বাইকটা কেনার পরে। ক্যালিপারটার যে লিকটা ওইটা টোটালি ওয়ারেন্টির উপরেই আসে, ওয়ারেন্টি ক্লেম করলে এই জিনিসটা চেঞ্জ করে দিবে। আসলে সত্যি কথা বলতে কোম্পানিগুলো মেয়েদের মতো, দোষ করবে নিজেরা, ম্যানুফ্যাকচারিং ফল্ট নিজেদের। যখন চেঞ্জ করে দিতে হবে তখন এটা নিয়ে গাটাগাটি করে, এইটা করে সেইটা করে, পরে যায় কাজ না হইলে লাস্টে যায় চেঞ্জ করে দেয়। ভাই সমস্যা তোমাদের, ম্যানুফ্যাকচারিং ফল্ট তোমাদের, শুধু শুধু কনজিউমারে ভোগান্তিতে ফালাইয়া কি দরকার? আমি তো আসলে এই জিনিসটা বুঝি না যে এই কাজটা কি কারণে কোম্পানিগুলো করে। স্মুথলি আসলে সার্ভিসটা পাইলে কনজিউমাররাও হ্যাপি, প্লাস কোম্পানিদেরও সুনাম জিনিসটা। এই জিনিসটা আসলে করা উচিত। আর মেইনলি টিভিএস এর একটা কাজ করা উচিত যে না, ভালো প্লাস্টিক কোয়ালিটি, ফিট অ্যান্ড ফিনিশিং এর দিকে মনোযোগ দেওয়া উচিত। কোয়ালিটির দিক দিয়ে চিন্তা ভাবনা করলে তো আসলে হবে না, সব সময় ফিট অ্যান্ড ফিনিশের দিকেও চিন্তা ভাবনা করতে হবে। তারপরে যে কিছু উইয়ার্ড প্রবলেমগুলো আসলে টিভিএস এর বাইকগুলোতে হয়, কিছু উইয়ার্ড, সত্যি কথা বলতে কিছু উইয়ার্ড প্রবলেম ফেস করা লাগে টিভিএস এর বাইকগুলা কিনলে। তো একটা ঘটনা বলি, আমার ফ্রেন্ড একটা বাইক কিনছিল রেগুলার ইউজ করার জন্য, টিভিএস স্ট্রাইকার। তো লিটারেলি বাইকটা শোরুম থেকে নামানোর পর থেকেই বাইকটার থ্রটল ছাইরা দিত, শুধু মাঝে মধ্যে থ্রটল কাজ করতো না, একটু 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 থ্রটল ছাইরা দিত বাইকের থ্রটল ধরলেই। তো এই জিনিসটা নিয়ে বেচারা প্রায় 10-12 হাজার কিলোমিটার পর্যন্ত ভুগছে, তাও কোম্পানি থেকে কার্বোরেটর চেঞ্জ করে দেয় নাই। মেইনলি কার্বোরেটর পিনের মধ্যে সমস্যা ছিল, খুলছে লাগাইছে পরিষ্কার করছে, বাট কোনো কাজে আসে নাই। এট লাস্ট বলছি যে ভাই কার্বোরেটরটা চেঞ্জ করে নে, এখন কি করবি আর, পরে নিজের পকেট থেকেই কার্বোরেটর চেঞ্জ করে নিছে, প্রবলেম সলভ হয়ে গেছে। তো এইসব জিনিসে আসলে কোম্পানিদের একটু একটু কনজিউমারদের উপর নজর দাও, তাদের ফিডব্যাকের উপর নজর দাও। এইভাবেই আসলে শুধুমাত্র টিভিএস কোম্পানি না, বাংলাদেশে অন্যান্য সকল কোম্পানিগুলোরও জন্য সেম কথা, যে কনজিউমারদের ফিডব্যাকের উপরে নজর দেওয়া। এভাবে আসলে কাজ করলে কোম্পানির অরিজিনালি সুনামি আসবে, দুর্নাম আসবে না অ্যাটলিস্ট। আর যাই হোক, এই ছিল আসলে আপনাদের সাথে কথাবার্তা। আজকে আমার কিছু খারাপ অভিজ্ঞতা বা ব্যাড সাইড শেয়ার করলাম এই 4V FI-ABS-টা কেনার পরে, প্লাস কোম্পানিরও কিছু ব্যাড সাইড আসলে শেয়ার করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার ইনশাল্লাহ কোনো এক ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।